আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কুশি কাটার নেক ডিজাইনের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, তাহলে আপনারাও আমার সাথে সাথে এই নেক ডিজাইনটি কিন্তু তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এটি তৈরি করেছি আমার জন্য, মানে বড়দের জন্য। শুধু সামনের পার্টে হবে, পিছনের পার্টে আমি করিনি। আপনারা চাইলে গলার মাপ অনুযায়ী কিন্তু এর বড় করে সামনে পিছনে দুইভাবেই কিন্তু করতে পারবেন। আর এই ডিজাইনটি কিন্তু ছোটদের জন্য কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে বাচ্চার বা বড়দের জামার একটি গলার মাপ নিয়ে কত ইঞ্চি হয় সেই পরিমাণ চেঞ্জ করে কিন্তু আপনারা এই নেক ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো আমি শুধু এটি বড়দের সামনের পার্টের জন্য করেছি। আর আমি এটি তৈরি করেছি সামারিয়ান সুতা দিয়ে। আপনারা চাইলে নয়তার এবং গুটি সুতা দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে চেইন কম বেশি হবে। এই যে দেখুন, এটা কিন্তু আপনারা চাইলে 6 মাস থেকে 1 বছর বয়স বাবুদের জন্য কিন্তু এই নেক ডিজাইনটা ব্যবহার করতে পারেন। এই যে এভাবে করে কিন্তু আপনারা কুশি কাটার জামা তৈরি করতে পারবেন। আমি এই যে দেখিয়ে দিলাম, এটা কিন্তু 6 মাস থেকে 1 বছর বা বড় কিন্তু এই নেক ডিজাইনটি পরতে পারবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমার কাছে সেগুলো কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা এই নেক ডিজাইনটি তৈরি করে ফেলি। তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে আমি এখানে চেইন করে নিচ্ছি। আর চেইনটা আমি লুজ করে করছি না, আমি একটু টাইট টাইট করেই চেইনটা করছি। তো এভাবে আপনারা যত ইঞ্চি পরিমাণ গলাটা করবেন ঠিক তত ইঞ্চি পরিমাণ চেইনটা করে নেবেন। এই যে দেখুন, আমি একটা ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি। এখানে আমি 13.5 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। মানে আমার সামনের পার্টের জন্য 13.5 ইঞ্চি পরিমাণই যথেষ্ট। এখন আমি এক্সট্রা 3টা চেইন বেশি নিব। এখন 3টা চেইন বেশি নিয়ে এখান থেকে 4 নাম্বার চেইনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করব। তার নেক্সট চেইনও আমি সিঙ্গেল ক্রোশেট করব। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। মানে প্রত্যেকটা চেইনের ভিতর আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। এই যে দেখুন, আমার প্রত্যেকটা চেইনে সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন আমি এখানে 4টি চেইন করব। 1 2 3 4। 4টি চেইন করে আমি কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব। এখন আমি নিচ থেকে একটা চেইন বাদ দিয়ে, মানে 2 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি আমি চেইন নিব, নিয়ে আবার নিচ থেকে 2 নাম্বার ঘরের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি আবার একটি চেইন নিব, নিয়ে নিচ থেকে 2 নাম্বার ঘরের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি চেইন নিব, নিচ থেকে 2 নাম্বার ঘরের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি চেইন নিব, নিচ থেকে 2 নাম্বার ঘরের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করব। তো ভিউয়ার্স, এভাবে করে আমি এই পুরোটা লাইন কমপ্লিট করব। আমার কিন্তু পুরোটা লাইন কমপ্লিট করা শেষ। লাস্টে শুধু একটা ঘর বাকি আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 3টি চেইন নিব, নিয়ে কাজটাকে আবার আমি
উল্টিয়ে নিচ্ছি। এই যে স্পেস দেখতে পাচ্ছেন, মানে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, সেখানে আমি দুটি ডাবল ক্রোশেট করব। 1 2 দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এখন এই যে দেখেন ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার ফাঁকা অংশতে আমি দুটি ডাবল ক্রোশেট করব। আবার আমি ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। আবার ফাঁকা অংশতে আমি দুটি ডাবল ক্রোশেট করব। মানে টোটাল 4টা ফাঁকা অংশতে আমি দুটি দুটি করে ডাবল ক্রোশেট করব। আর ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। আবার এই ফাঁকা অংশটাতে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট, মানে টোটাল আমি 4টা স্পেসে আমি দুটি দুটি করে ডাবল ক্রোশেট করব। এখন ফাঁকা অংশতে আমি একটি ডাবল ক্রোশেট করব, আর ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। ফাঁকা অংশতে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট, ফাঁকা অংশতে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট। তো এভাবে করে আমি এই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এখন আমি এখানে 4টি চেইন করব। 4টি চেইন করে আবার আমি কাজটাকে উল্টিয়ে নিচ্ছি। এখন নিচ থেকে আমি 1 2 3 নাম্বার ঘরের ভিতর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমি এখানে 4টি চেইন নিব, 3 4 4টি চেইন নিয়ে নিচ থেকে 3 নাম্বার 1 2 3 নাম্বার ঘরের ভিতর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আমি আবার এখানে 4টি চেইন নিব, নিয়ে নিচ থেকে 3 নাম্বার ঘরের ভিতর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি এখানে 9টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8 8 আর নিচ থেকে আমি 5 নাম্বার ঘরের ভিতর 9টি চেইন নিলাম, নিয়ে 5 নাম্বার ঘরের ভিতর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার এখানে 4টি চেইন নিব, নিয়ে 3 নাম্বার ঘরের ভিতর সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমি 4টি চেইন নিব, মানে প্রথম যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই করব। 3 নাম্বার ঘরের ভিতর সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমি 4টি চেইন নিব, 3 নাম্বার ঘরের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার আমি 9টি চেইন করব। নিচ থেকে 5 নাম্বার ঘরের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন, এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। তো আমি এভাবে করে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেইন নিব, নিয়ে কাজটাকে উল্টিয়ে নিচ্ছি। তো এই যে 9টা চেইন নিয়েছিলাম, এটার স্পেসে আমি এখন কাজ করব।
আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেইন নিব। 1 2 3 3টি চেইন নিয়ে আবার আমি 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই স্পেসটাতে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার 4টি চেইন নিব, নিয়ে এরপরের স্পেসটাতে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমি 4টি চেইন নিব। এখন এই নেক্সট স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার আমার যে 9টি চেইন আছে সেটাতে আমি 6টি ডাবল ক্রোশেট, 3টি চেইন, 6টি ডাবল ক্রোশেট করে নিব। প্রথম যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই। এক দুই তিন চেইন, আবার 6টি ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব, তারপর 4টি চেইন নিব। এখন নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশেট, আবার 4টি চেইন, এবার নেক্সট সিঙ্গেল ক্রোশেট। এখন আবার এই স্পেসটার মধ্যে 6টি ডাবল ক্রোশেট, 3টি চেইন, 6টি ডাবল ক্রোশেট করে নিব। তো এভাবে করে আমি এই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই যে দেখুন আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেইন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখন এই স্পেসটার ভিতরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 4টি চেইন নিব। 4টি চেইন নিয়ে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আমি এখানে 5টি চেইন করব। 5টি চেইন করে এই যে 3টি চেইনে যে উপরে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেইন নিব। 1 2 3। আবার আমি এখানে সেম জায়গাতেই কিন্তু 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এখন আমি আবার 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর 4টি চেইন নিব। 1 2 3 4। 4টি চেইন নিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার আমি এখানে 5টি চেইন নিব। 5টি চেইন নিয়ে
এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন 3টা ঘরের, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, তারপর 3টি চেইন নিব, 1 2 3। আবার আমি সেম ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এখন আমি আবার 5টি চেইন নিব, 1 2 3 4 5। 5টি চেইন নিয়ে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর 4টি চেইন করব, 1 2 3 4। 4টি চেইন করে নেক্সট স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে আমি এই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই যে দেখুন আমার এখানে পুরোটা রাউন্ড কমপ্লিট করা শেষ। লাস্টে আমি এখানটাতে সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আমি একটি চেইন নিব, নিয়ে কাজটাকে উল্টিয়ে নিচ্ছি। এখন যে 5টি চেইনের যে একটা গ্যাপ আছে সেখানটাতে আমি 6টি ডাবল ক্রোশেট করব। ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই স্পেসটাতে একটি ডাবল ক্রোশেট করব, তারপর 3টি চেইন করব 3। এই স্পেসটাতে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকট করে নিব। তারপর আবার আমি সেম জায়গাতে একটি ডাবল ক্রোশেট করব, 3টি চেইন নিব, নিয়ে এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে পিকট করে নিব। এখন টোটাল আমি 5 বার এই কাজটা করব, মানে একটি ডাবল ক্রোশেট করব, 3টি চেইন নিব, তারপর এই ফাঁকা অংশতে আমি সিঙ্গেল ক্রোশেট করে পিকট করে নিব। আবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব, তারপর 3টি চেইন নিব, নিয়ে এই ফাঁকা অংশতে আমি সিঙ্গেল ক্রোশেট করে পিকট করে নিব। এখন আমার 4টি হয়েছে, আমি আবার একটি করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট, 1 2 3, 3টি চেইন, তারপর সিঙ্গেল ক্রোশেট করে এখানে পিকট করে নিচ্ছি। এখন যে এখানে 5টি চেইনের গ্যাপ আছে সেখানটাতে আমি 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে দেখুন, দেখতে কিন্তু এরকম হয়েছে। এখন আমি আবার এখানে 5টি চেইনের গ্যাপে আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5 6। তারপর এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব, তারপর 3টি চেইন, তারপর এই ফাঁকা অংশতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর আবার আমি একটি ডাবল ক্রোশেট করব, 3টি চেইন, এই ফাঁকা অংশতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার একটি ডাবল ক্রোশেট করব, তারপর 3টি চেইন, এই ফাঁকা অংশতে আমি একটি পিকট করে নিব। তো এখানে আমি টোটাল 5 বার করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন
আমি কিভাবে কাজটা করতেছি। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে 5টা চেনের গ্যাপ দেখছেন, এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করব। এখন এই পিসটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে ভিউয়ার্স দেখুন, এভাবেই হবে পুরোটা। আমি একদম লাস্টে চলে এসেছি। এই যে নেক্সট স্পেসটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি একদম সামনে যাব। এখন আমি এখানে একটি চেইন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার কিন্তু নেক ডিজাইনটা কমপ্লিট। আমি এখানে কোনো এক্সট্রা চেইন বা বোতাম দিচ্ছি না, কারণ আমি এটা কাপড়ে সেট করব। আপনারা চাইলে কিন্তু বোতাম এবং টার্সেলও লাগাতে পারেন চেইন দিয়ে। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরও কয়েকটা নেকের ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে আপনারা চাইলে লাস্ট যে টার্সেল লাগানো বা বোতাম লাগানো সেটা আছে সেটাও দেখে নিতে পারেন। তো আমি বাড়তি সুতাগুলো একটু পিছনের দিকে নিয়ে আসছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।